সিয়াম আল্লাহ বলেন হে দুনিয়ার ঈমানদাররা, আমি ঈমানদারের একটু ব্যাখ্যা দিছিলাম, এরপরে অন্যদিকে প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছিল। এরপর আমি আয়াতের দিকে আবার চলে আসছি। আল্লাহ বলেন যে হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের জন্য রমজানের রোজা এক মাসের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন তোমরা এক মাস দীর্ঘ রোজা থেকে অনেকে হতাশ হয়ে যান, অনেকে রোজা দুই চারটে করে আবার ছেড়ে দেয়, আবার আছে অনেকে শেষের দিকে আবার করে, আবার অনেক রোজাদার আছে খালি 2 দিন শুক্রবার দিন রোজা রাখে। শুনছি যে শুক্রবারের রোজা নাকি মর্যাদা বেশি, এই জন্য অনেকে আছে শুধু কি করে প্রত্যেক শুক্রবার রোজা রাখে, আর এগুলো করে না। তাহলে এই যে আমাদের মন করা ভাবে আমরা যে অনেক সময় দেখা যায় আবার রমজান মাস 30টা হলেও এই 30 দিনে রোজা রাখে, নামাজও পড়ে, রমজান চলে যায় আবার দেখা যায় নামাজিরা আবার ছেড়ে দেয়, আগের মতন বাকি 11 মাসে আর নামাজ মসজিদের দিকে আর তার সম্পর্ক থাকে না। এরকম কি মন করা অনুযায়ী চললে হবে? আমরা মন করা অনুযায়ী শরীয়ত তৈরি করে নিয়েছি। আমাদের শরীয়ত কি বানানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে আমাদের? শরীয়তের প্রণেতা কে? শরীয়তের প্রণয়ন করছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন শরীয়তের প্রণেতা। এখান থেকে সতর্ক করার জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছে নাজির, মানে জাহান্নাম থেকে সতর্ককারী, জান্নাতের সুসংবাদ দানকারী। কার উপাধি? বিশ্বনবীর উপাধি। তাই রাসূল যে আমাদের সুসংবাদ শোনালেন, আমরা সেই সুসংবাদ কি খুশি?